পাত্রপক্ষ আসছে, মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে উচ্ছন্নে যান। কে বলেছে পাত্রপক্ষকে খবর দিতে? যার বিয়ে তার দেখালে আর পাড়া পড়াশির ঘুম নেই। মরণ দশা, কথা শুনলে অঙ্গ জ্বলে যায়। বলো যা, তুমি যে দিবা ঝাঁটা উঁচিয়ে বসে আছো, এত চোপা করছো কেন বাছা? আমাদের কি চোপা রে? ঝগড়া করবার যদি ইচ্ছে থাকে চলো বাইরে, দেখিয়ে দিচ্ছি কত ধরে কত চান। মুরাদ থাকে এগিয়ে আমার নাম আতর মারা ঝেটিয়ে ঝেটিয়ে বিষ লাগিয়ে দেবো। ছোট লোকের বাচ্চা আমার নাম আতর মারা কি আমার ভাত লাগবে কুত্তার মতো এদর ওদর তারা খেয়ে বেড়াচ্ছ, সে আর বড় বড় কথা। আমি তো তোর মতন ভাই ভাতের হাতে লাঠি খাইনি। বলিস না রে, বলিস না। ছবির হাত চুরি করেছি, শাশুড়ি নামে কলঙ্ক দিয়েছি। তোর কীর্তি আমার জানতে বাকি নেই। কি বললি? কে চুরি করেছিল ছবির হাত? কে আবার? ওই তোমার আদরে মাতার পিসি। দেখো কি দেখো না বলে কি দেখো? শোনো বাছা, ওই আদরই বললে ওরা তো চলে যাচ্ছে, যাতে এ মুখ হতে না পারে তার একটা ব্যবস্থা করো। তা কিছু দামি জিনিস ওর সুটকেসে ভরে দাও। পোকা পড়বে হারামজাদি, কার করবে না? শেষ পর্যন্ত ছবির হার এনে ওই ললিতার হাতে দিলে। তোমরা কি মানুষ? একটা নির্দোষী মেয়েকে চক্রান্ত করে চোর সাজালে তোমরা? আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমি তোমাকে মেরেই দাঁড়াবো। আরে যাচ্ছিল যাচ্ছি, এত কমার কিসের না? পিসি স্বামী বড় লোক বলে এত অহংকার থাকবে না। আমি যদি হাত চুরি করে থাকি, আমার যা তেরাতে না পারো, আমার নামে যদি কেউ মিছে লাগলাম দেয়, তার বংশের যেন বাতি দিতে কেউ থাকে। আমি যদি সতী হই, আমার মুখের কথা ফলবে ফলবে ফলবে। কাল সকালে তোমরা চলে যাবে মাসি আমার বাড়িতে। আর তোর বাড়ি দেখো, এটা আমার জামাইয়ের বাড়ি। তোর খাই না তোর পরি যে তুই আমাকে নাগলানা দিবি? মুখ করবে না বলে দিচ্ছি মাসি। থামলো ছড়ি, থাম থাম। কথাই বলে পাড়া বউ বড় লোকের ঝি, ঘরের কানে কারো কি পাতাল ভেজা নোলাই দি। কথা শুনলে অঙ্গ জ্বলে। বেবি গাড়িটা উড়েছে। কি বলছিস তুই? কোথায় কোথায় রিক্সা করে সিনেমা যাচ্ছিল, পিছন থেকে একটা লরি এসে ধাক্কা মেরেছে, রিক্সাওয়ালা মারা গেছে। লোকেরা নাকি বেবিকে তুলে হাসপাতালে নিয়ে গেছে। মেজো কাকুকে ফোন করেছিল হাসপাতাল থেকে, বাপি আর মেজো কাকু হাসপাতালে গেছে। চুপ কর মেজো, সবাই তো হাসপাতালে গেছে, কিচ্ছু ভয় নেই। বেবি ভালো হয়ে বাড়ি আসবে। ভগবান এমন নিষ্ঠুর নয়, তিনি ভালো করে দেবেন। আমরা তো কোনো পাপ করিনি মেজো। আমি পাপ করেছি বড়দি, আমি পাপ করেছি। মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে
কথা। হাসপাতালে যেতে হবে, চলো সবাই একসাথে চলো। ছোটকে একবার খবর দিলে ভালো হতো না? না মাসিমা দরকার নেই, ও ছায়া মারালেও পাপ হয়। তোমরা তোমরা বলছো আমরা পাপ করি, আমি বলছি পাপ করেছো, শুধু পাপ না মহা পাপ করেছো। তোমরা ওই ছোট লোকের বেটির হাতে জল খেয়ে মাসিমা এই পাপের জন্য বেবির এই দুর্দশা। চুপ করো মাসিমা। ছি ছি ছি। ছি কিসের বাচ্চা, ছি কিসের? তোমরা মানো না বলে তোমাদের এত দুর্ভোগ, এত পাপ কি সহ্য করবেন ভগবান? গীতায় ভগবান নিজের মুখেই বলেছেন, রক্ত যাদের পচে গেছে আমার লোকের সঙ্গে সহবাস করো না। তোমাদের পাপ ধরেছে বাছা, পাপ ধরেছে। মাসি। এরা চিত্তির না করলে এই মহাপাপ থেকে পরিত্রাণ নেই, পরিত্রাণ নেই। হে মা কালী, ভালো করে দাও আমার বেবিকে, ভালো করে দাও। বুকে রক্ত দিয়ে আমি পেরা চিত্তির করব, পেরা চিত্তির করব, পেরা চিত্তির করব। আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি। আমার মেয়েকে তুমি সুস্থ করে আমার দিকে ফিরিয়ে দাও। শান্ত ফিরিয়ে দাও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে দাও, দাও বলে দাও। শান্ত হও মেজো, শান্ত হও। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে দাও মা, দাও বলে দাও। বিনা দোষে তোকে আমি কত অপমান করেছি। কি যে বলো বর্দি, যার মান নেই তার আবার অপমান। তোর ব্যথা আমি জানি রে ছোট, এও জানি। তুই কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবি না। তুই চলে যাওয়ার পর অশান্তি লেগেই আছে, কেউ কাউকে মানে না। ছেলে মেয়েরা সবসময় বলে মা চলে গিয়ে ঘরে যেন অলক্ষী ঢুকেছে। তুই ভুল বললে বর্দি, অলক্ষিত আমি ছিলাম, সবাইকে শাসন করতাম, কাউকে ভালোবাসতাম না, অহংকারকে ধরকে স্বর্গায়ন করতাম না। দেখ ছোট, আমার কিন্তু সামনে বড় হয়েছে বর্দি, আমাদের আশ্রমে থাকলে দারিদ্র আমাদের কোনোই বুঝতো না। আজ আমি আশার আলো দেখতে পাচ্ছি, তোমার দেয়ারও নিজের গায়ে দাঁড়াবার চেষ্টা করছে। না বর্দি, বেবির গ্রুপের সঙ্গে কারোর রক্ত মিল হচ্ছে না। এদিকে ডাক্তারবাবুরা বলছেন 8 ঘন্টার মধ্যে রক্ত না দিতে পারলে বেবিকে আর বাঁচানো যাবে না। সবার রক্ত পরীক্ষা করে দেখেছে ওরা। হ্যাঁ বর্দি, বড়দা, জামাইবাবু, তুই ভাগ্নে, আমি, মা, মেজদি, ছবি, কারোর রক্ত বেবির গ্রুপের সঙ্গে মিলছে না। জামাইবাবু গাড়ি নিয়ে কলকাতায় ছুটছেন, কিন্তু যেতে আসতে 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তার মধ্যে যদি যানজট হয় তাহলে তো ভোরবেলাও পৌঁছাতে পারবে না। আমার বেবি আর বাঁচবে না বর্দি, আমার বেবি আর বাঁচবে না।
হচ্ছে? মেজ ঠাকুরপো কলকাতায় গেছে রক্ত আনতে। কি হবে সেই রক্ত দিয়ে? ততক্ষণ কি আমার দেবী বাঁচবে? ডাক্তার বাবুরা বলেছে 8 ঘন্টার মধ্যে রক্ত দিতে না পারলে মেয়েকে বাঁচানো যাবে না। শান্ত হো মেজো, শান্ত হো। এসব হচ্ছে ডাক্তারদের বদমাইশ। মাসি ঠিকই বলেছি বাছা, গুচ্ছের লোকের রক্ত দেখে তবুও মুখ পড়ারা বলছে রক্ত মিলছে না। আরে মুখ পড়া হনুমান, রক্ত কি আলাদা হয়? আমাকে রক্ত চেনাবি? সব মানুষের একই রক্ত। তার আবার অমিল কি? আসলে টাকা খাওয়ার ধান্দা। তুমি চুপ করবে না? যা বোঝো না তার মধ্যে নাক গলাতে আসবে না। বলো চালটা মুখে জমের হাওয়া খেলে আমি বুড়ো হই, রক্ত মিলছে না। এক বান্ডেল টাকা ওদের হাতে গুঁজে দে, দেখবি রক্ত যদি না মিলে তবে আমার নামে একটা বড় করে কুকুর কথা শুনলে আমরা চলে। এক মুহূর্ত অপেক্ষা করলে চলবে না, ইমিডিয়েটলি রক্ত চাই, নাহলে কিন্তু আপনারা আমাদেরকে রোজ দিতে পারবেন না। আমি কি করব ভাই? একমাত্র ভগবান যদি ওকে ভালো করে দেয়। উফ, এতে ভগবানের কি করণীয় আছে? রক্ত না দিলে পেশেন্ট বাঁচবে না। আমি তোমার হাতে ধরে মিনতি করছি ভাই, তোমরা বাঁচাও। যত টাকা লাগে আমি দেব, সকাল পর্যন্ত বাঁচিয়ে রেখো বাবা, বাঁচিয়ে রেখো। আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি মেসি, কিন্তু রক্ত না হলে আমার রক্ত একবার পরীক্ষা করে দেখবেন ভাই। তোমার রক্ত না মাসি, কখনো না। আমার নাতনি মরে মরুক, তবু চালতা মুখীর রক্ত আমার বেবির দেহে ঢোকাতে দেব না। মা বলো না, আপনি চিৎকার করবেন না, নইলে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। ছড়ি, এই হাসপাতালটা কি তোর বাপের জমিদারি পেয়েছি? আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর পিন্ডি যদি না চটকে দিয়েছি তবে আমার নাম হেমন্দিনী ঘোষাল নয়। আপনি একটা ছোট লোক। ছোট লোক তুই? তোর মা? ছোট বৌদি এসো তো, তোমার রক্তটা একবার পরীক্ষা করে দেখি। ইজরের সঙ্গে ইদরামি করবার ইচ্ছে এবং সময় কোনোটাই আমার নেই। এসো ছোট বৌদি। চলো ভাই, যাও নিয়ে যাও সুমিত্রা। ও রক্ত যেন দেবীর শরীরে না ঢোকা। চুপ করো, আমি তাহলে তোদের বাড়িতে জল গ্রহণ করব না। আমি এক্ষুনি কাশি চলে যাব। মরণ নেই তোমার? ওরে ও ছোট লোকের বাচ্চা, অনেক জ্বালিয়েছো মানুষকে, আর জ্বালিও না। এবার তুমি মরো, আর মরে আমাদের হাড়ে একটু বাতাস দাও। ছি 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 ছি, মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুমি এদিকে মিথ্যে সংস্কারে বসে আছো। তুমি কি মানুষ? ছি, তোমাকে মা বলতে ভাবতেও আমার লজ্জা হয়। ললিতে, ললিতে, তোর কি ইচ্ছে যে ওই অজামিনের নরকের পাপ বেবির দেহে ঢুকু, বেবি বাঁচু? সেটা তুমি চাও না মা? ঠিক আছে, বাচ্চা তোর মেয়েকে। আমি তো ছাই ফেলতে ভাঙা কুলো, আজ রে কাল পথের ধুলো। 10 মাস 10 দিন পেটে ধরলাম, এই তার প্রতিদান। হে ভগবান, হে মাওলাই বিবি, বিচার করো মা, বিচার করো।
হাতে সামলাও। তুমি অভিশাপ দিচ্ছ মাসি? অভিশাপ নয় বাছা, অভিশাপ নয়। তুমি ভেবে দেখো, এই এতগুলো মানুষের রক্ত ভালো নয়, তাহলে ওই চান্তামুখীর রক্ত কি ভালো হবে? ওর মায়ের এত কীর্তির পরেও ওর রক্ত ভালো হয় কখনো? একটা হিন্দুস্থানি মেয়ে, মেজদি মেজদি, শাশুড়ির রক্ত বেবির সঙ্গে মিলে গেছে। মিলে গেছে? হ্যাঁ বর্দি। ঠাকুর, ডাক্তার বাবুরা বলছেন আর কোনো ভয় নেই। শাশুড়িকে শুইয়ে 2 বোতল রক্ত নিয়েছে ওরা, সঙ্গে সঙ্গে বেবিকে রক্ত দিতে শুরু করেছে। ভগবান রক্ষা করেছে। উফ, ছোটে যদি না রক্ত মিলতো কি যে হতো ভাবতেও আমার কান্না পায়। চল কুঙ্কু, আমি একটা ছোটকে দেখে আসি, তুই আমাকে নিয়ে চল। এখন ঢুকতে দেবে না দিদি, একটু দাঁড়া। সুমিত্রা দি ঠিক নিয়ে শুনলে মাসি? এবার কি বলবে মা? সর্দির রক্ত নাকি পচে গেছে? হাসিস না বাবু, হাসিস নে, আমরা জ্বলে যাই। রক্ত আমাদেরও ভালো ছিল। কি হয়েছে জানিস? এর মধ্যে টিরিক্স আছে। টিরিক্স? হ্যাঁ রে বাবু, টিরিক্স। ললিতা যেমনি বললে যত টাকা লাগে আমি দেব। ব্যাস, রক্ত মিলে গেল। আরে বাবু, মাথার চুল আমার হাওয়ায় পাকেনি, বুঝলে? বাবা, আমাকে যে ফাঁকি দেবে সে তার মায়ের গাবে। তুমি কারো ভালো দিকটা দেখতে পাও না মা? সব সময় মানুষের দোষ খুঁজে বেড়াও। মরতে চললে তবুও তোমার কুচুরি স্বভাব গেল না। দেখ ললিতে, একটা কথাও তুমি বলবে না। তোমার নিঃশ্বাসে বিষ আছে। শাশ্বতী হতে পারে ঝিয়ের মেয়ে, কিন্তু তোমার চাইতে 1000 গুণ ভালো শাশ্বতী। ওর এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ওলা চালটা মুখে জলের বাচ্চা। তুই এই শাশ্বতীকে নিয়ে থাক। তুই আমার পেটের শত্রু। আমি কাল সকালে কাশি চলে যাব, ভিক্ষা করে খাবো, না জোটে উপোস করে থাকবো। তবু তোর ওই অশ্রদ্ধার অন্য আমি মুখে তুলবো না, মুখে তুলবো না। ছোট বৌদি, শাশ্বতী কিছুতেই বেডে শুয়ে থাকতে চাইলো না। বলছে বাড়ি যাব। একটা গাড়ি দেখি ওকে বাড়ি পাঠিয়ে দাও মেজো বৌদি। আমি পেশেন্টের কাছে যাচ্ছি, তবে আগাম সুখবর দিয়ে যাচ্ছি। বেবি বিপদ কেটে গেছে, আর ভয়ের কোনো কারণ নেই। একটু পরে আপনারা চলে আসবেন। ছোট, তুই যা করলি আজ, চিরকাল আমার সংসারটা তোকে মনে রাখবি। আমি বাড়ি যাবো বৌদি। আমি তোকে বাড়ি নিয়ে যাবো ছোট, তোর নিজের বাড়ি। সেখান থেকে তুই স্কুলে যাবি। সংসারে তোকে আটকে রাখবে না ভাই। তুই আমার বেবির প্রাণ বাঁচিয়েছিস, তোর ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। আর বল ছোট, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? জি মেজদি, আমি বেবির ছোট মা, আমি না ক্ষমা করে থাকতে পারি? ছোট মানাও, তুমি বেবির আসল মা। ঠিক বলেছ। হ্যাঁ ভাই, তোর দয়াতে বেবির নবজন্ম হয়েছে। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, তুই আমার বেবির আসল মা। রাত বেশি নেই, ভোর হলে আমরা সবাই বাড়ি যাব। একটু হাঁস ছোট, একটুখানি হাঁস। আজ যে আসছে না মেজদি, বুকে আমার জমা হয়েছে কান্নার সাগর। সারা জীবন শুধু পেলাম লাঞ্ছনা, অপমান, অপমান। ছোট মা, দেখবে চলো,
চল ছোট, আমরা বেবির কাছে যাই। আর কুমকুম, তুমিও চলে এসো ভাই। তাই চলো। চলো চলো সবাই চলো। দিদিমণি, দিদিমণি, আমার ছোট মাকে একটু ডেকে দাও না। আমি খবর পাঠিয়েছি বেবি, এসেই পড়বে। বেবি বেবি কেমন আছিস মা? তুমি একা এসেছো মা? আমাকে নিয়ে আসোনি? আমি তোর ছোট মা, মাসি, দিদা সবাই এসেছি। ছোট মা? হ্যাঁ হ্যাঁ ছোট কোথায় ছোট মা। মা? ছোট মা, ও ছোট মা, তুমি আমাকে ক্ষমা করে দাও ছোট মা। আমি না জেনে না বুঝে অহংকারের বশে তোমাকে অনেক অপমান করেছি। আজ সেই পাপে আমার এই দুর্দশা। কি হলো ছোট মা? তুমি চুপ করে ওখানে দাঁড়িয়েছো কেন? বলো ছোট মা, বেবি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমার কাছে এসো ছোট মা, আমার কাছে এসো। বড় আশা করে এসেছি গো কাছে রে ফিরাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে রে ফিরাও, ফিরায়ও না জননী। বড় আশা করে এসেছি গো কাছে রে ফিরাও। ছোট মা, ছোট মা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি মা। মা কি কখনো সন্তানকে না ক্ষমা করে থাকতে পারে মা? পারে না রে মা, পারে না, কখনো পারে না। মাসিমা, মাসিমা, মিঠু জাত করে অপমান করেছি, চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছি। আজ আমি বুঝতে পারছি না, জন্ম যেখানে হোক না কেন, কর্মটাই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ। তাই তো সমাজের সকল স্তরের মানুষকে আমি হাত জোড় করে বলছি, আপনারা কেউ আমার মতো জাতের ভেদাভেদ করবে না। মানুষের জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, মেঘাই ফলুক খেতে, মেঘাই চলুক খেতাই ফলুক, দিলেই হলো আলো। চল কুমকু, আমরা এখান থেকে কাশি চলে যাই। কোথায় যাবেন মাসিমা? আপনি এখানেই থাকবেন? চলুন মাসিমা, আমরা বেবিকে নিয়ে বাড়ি যাই। আর আজ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সংসারটাকে সুখের স্বর্গে পরিণত করব মাসিমা। হ্যাঁ মা, বড়দি ঠিক কথাই বলেছে। তুমি এইখানেই থাকবে, আর কুমকুমকেও যেতে দেব না।